ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। আজকের বিষয় স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ইংলিশ মডেল কোয়েশ্চেন অন টেন্স। টেন্সের উপরে বেশ কিছু কোয়েশ্চেন করাবো যেগুলো আগামী পরীক্ষাগুলোতে আসবে। ঠিক আছে, কমন এরার্স ইন টেন্স, সেট 1। ফার্স্ট কোয়েশ্চেন, when the principal entered the class a student dash on the blackboard। আচ্ছা, এই প্রসঙ্গে যদি একটা বলে রাখি, যদি ওটা টেন্সের প্রশ্ন না তাহলেও বলে রাখি, এই যে এন্টার্ড যে ওয়ার্ডটা রয়েছে এরপরে কিন্তু প্লেস থাকলে কোনো প্রিপারেশন বসে না। আমরা সাধারণত ভাবি যে এন্টারের পরে ইনটু বসে, এন্টারের পরে ইনটু ডেফিনেটলি বসে, সেটা প্লেসের ক্ষেত্রে না। এন্টারের পরে যেহেতু ক্লাসটা হচ্ছে একটা প্লেস, দ্যাটস ওয়াই নো প্রিপোজিশন। কেমন, এটা মনে রেখে দিও। বেশ, when the principal entered the class a student dash on the blackboard। দেখো, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, when দিয়ে শুরু হয়েছে মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তুমি তিনটে বিষয় বলে দিচ্ছি, তিনটে বিষয়কে মনে রাখবে, তাহলেই এইরকম ধরনের যেসব কোয়েশ্চেন্স গুলো থাকবে সেগুলোকে সলভ করতে পারবে। 1 নম্বর বলি, কমপ্লেক্স সেন্টেন্সে এই পাস্ট টেন্স রিলেটেড তিনটে কোয়েশ্চেন খেয়াল করবে। 1 নম্বর হচ্ছে যে দুটো পার্টই সিম্পল পাস্ট হবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজও সিম্পল পাস্ট, প্রিন্সিপাল ক্লজও সিম্পল পাস্ট। কখন হবে না, অলমোস্ট সাইমালটেনাস অ্যাকশন যদি হয়। সাইমালটেনাস অ্যাকশন মানে কি, অলমোস্ট হ্যাপেনিং এট দ্য সেম টাইম। দুটো অ্যাকশন যদি একসাথে অলমোস্ট ঘটে, তাহলে সেক্ষেত্রে দুটোই পাস্ট করবে। যেমন when he came home he started reading। দেখো, দুটোই সিম্পল পাস্ট। when he came home সাবজেক্ট V2, when he came home তারপরে কমা দিয়ে he started reading, দুটোই সিম্পল পাস্ট। এই সেন্সগুলো একটু নিজেকে বুঝতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিম্পল পাস্ট হবে একটা, তার সঙ্গে পাস্ট পারফেক্ট হবে। কখন না, একটা অ্যাকশন আগে ঘটে, একটা অ্যাকশন পরে ঘটে। যে অ্যাকশনটা প্রিভিয়াস অ্যাকশন, যেটা আগে ঘটে, সেটা সাবজেক্ট হ্যাড V2 ফর্মে লিখবে, আর যে অ্যাকশনটা পরে ঘটছে সেটা সাবজেক্ট প্লাস V2 ফর্মে আসবে। একটা কনজাংশন থাকবে, সেটা WH ওয়ার্ডও হতে পারে, বিফোর আফটারও হতে পারে। এই একটা। আর একটা স্ট্রাকচার হচ্ছে সিম্পল পাস্ট, তার সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস। কেমন, এই তিনটে স্ট্রাকচার কমপ্লেক্স সেন্টেন্সে পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে। তিনটের বাইরে আর কিছু হবে না। একদম নিশ্চিত করে তিনটেকে মনে রাখতে পারলেই হবে, এবং এর সেন্সটাও তোমাকে বুঝতে হবে। এবার দেখো, when the principal entered the class, যখন প্রিন্সিপাল ক্লাসে প্রবেশ করলো, স্টুডেন্টরা কি করছিল, অলমোস্ট সাইমালটেনিয়াস অ্যাকশন না। তাহলে স্টুডেন্টরা, তুমি যদি বলো যে রোট অন দ্য ব্ল্যাকবোর্ড, মানে স্টুডেন্টরা রোট কথাটা আমরা যদি ইউজ করি, তাহলে অ্যাকশনটা কমপ্লিটেড যদি হয়ে যায় পাস্টে, সেটাকেই আমরা সিম্পল পাস্ট বলি। তাহলে স্টুডেন্টদের লেখা হয়ে গেছিল তা তো নয়, প্রিন্সিপাল ঢুকছে, তার সঙ্গে কি করছে, তাহলে স্টুডেন্টরা বোর্ডেতে এখন লিখছিল। তাহলে এখানে আমরা ওয়াজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, তাই তো। তাহলে এই সেন্সটা আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, এখানে রোট কথাটা ইউজ করতে পারবো না, রোট মানে লেখা হয়ে গিয়েছিল তা তো নয়। তখন আমরা তাহলে এই স্ট্রাকচারতে আসতে হতো। সেই জন্য এটা হবে when the principal entered the class a student was writing on the blackboard। স্টুডেন্টরা তখন ব্ল্যাকবোর্ডে লিখছিল। কেমন, যেহেতু পাস্ট টেন্স আছে, এই দুটো অপশনকে একদমই এলিমিনেট করে দিতে হবে। নেক্সট আছে দেখো কোয়েশ্চেন নাম্বার 2, she dash TV when her husband came। সেম কনসেপ্টের কোয়েশ্চেন, আগে যে কোয়েশ্চেনটা করালাম সেম কনসেপ্টের কোয়েশ্চেন। দেখো, সে কি করছিল
দেখো আমরা অলরেডি বাংলাটা বলতে কি করছিল এরকম একটা কন্টিনিউয়াস টেন্স আসছে, তাহলে সি ওয়াজ ওয়াচিং টিভি। দেখো এটা প্রথম কথা ওয়াচ আছে, হবে না, এটাও তো দুটোকে প্রথমেই বাদ দিলাম যেহেতু এটা পাস্ট টেন্স, ওয়াচ আর সি এর পরে ওয়াচেস হতে হতো, সুতরাং এই দুটো অপশনকে এমনি এলিমিনেট করে, তাহলে অপশন হওয়ার মতো অপশন ওয়াজ ওয়াচিং, ওয়াচড। তাহলে সি ওয়াচড যদি বলি সে টিভিটা দেখছিল, মানে তার দেখা হয়ে গেছিল যখন তার হাজবেন্ড কেম, তা তো নয়। হাজবেন্ড যখন এলো সে কি করছে তার অ্যাকশনটাকে বলছে, তখন সে টিভি দেখছিল, সেই জন্য সেটা হবে হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন। কেমন? বেস্ট। নেক্সট কোয়েশ্চেনে আছে দেখো, হি অলওয়েজ ড্যাশ টু প্রুভ দ্যাট। তাহলে হি অলওয়েজ, এখানে একটা নোট করে নি, অলওয়েজ generally as usual, এইগুলো ইনডেফিনিট টেন্সে ইউজ করা হয়, এগুলো ইনডেফিনিট টেন্সে ইউজ করা হয়, মেবি পাস্ট ইনডেফিনিটেও ইউজ করা যেতে পারে, প্রেজেন্ট ইনডেফিনিটেও ইউজ করা যেতে পারে। তাহলে এখানেতে আমরা অলওয়েজ যখন সে সর্বদাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আসবে এটা, তাহলে হি অলওয়েজ ড্যাশ টু প্রুভ, তাহলে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা ইউজ করব, তাহলে সেই জন্য এটা হবে হি অলওয়েজ ট্রাইজ টু প্রুভ দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, সেই জন্য অপশন হবে অপশন বি। কেমন? নেক্সট কোয়েশ্চেন আসছে দেখো, হি স মি বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য কার। হি স মি বাই চান্স মানে হঠাৎ করে দেখেছিল, অ্যান্ড ড্যাশ দ্য কার, এবং কি করেছিল, যেহেতু এটা দেখো কোন টেন্স আছে, স পাস্ট টেন্স সিম্পল পাস্ট, তাহলে সে আমাকে দেখলো অ্যান্ড গাড়ি থেকে নেমে পড়লো বা গাড়ি দাঁড় করিয়ে দিল, তাহলে স্টপ হবে। আর ওয়াজ স্টপিং এখানে বলতে পারবো না, কারণ ওয়াজ স্টপিং মানে কি সে দাঁড় করাচ্ছিল, স্টপিং করছিল, এই অর্থে ইউজ নয় এটা। তাহলে এই তিনটে অপশনকে এলিমিনেট করা যায়, তাহলে অপশন হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন আসছি, হাউ মেনি পেগস অফ ওয়াইন ড্যাশ ইয়েস্টারডে। হাউ মেনি পেগস অফ ওয়াইন ড্যাশ ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকা মানেই সিম্পল পাস্ট, ঠিক আছে। কোন কোনগুলো থাকলে সিম্পল পাস্ট হয় সেটা আমি নোট করেই দিই একবার, সাবজেক্ট প্লাস V2, ইয়েস্টারডে, the previous day, the previous day, back, last year, last night, last week, লাস্ট মান্থ, ঠিক আছে, এইগুলো থাকা মানে সিম্পল পাস্ট। এবার দেখো সিম্পল পাস্ট মানে কি, সাবজেক্ট প্লাস V2, তাই তো। তাহলে সাবজেক্ট প্লাস V2 যদি হয়, তাহলে একে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা যদি কোনো অক্সিলারি না থাকে, তাহলে ডু, ডাজ, ডিড এর সাহায্য নেই, তাহলে এখানে ইন্টারোগেশন করতে গেলে আমরা ডিড এর হেল্প নেব, তাই তো। তাহলে ডিড এর হেল্প নিতে গিয়ে দেখো এখানে একটাই কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ হাউ মেনি পেগস অফ ওয়াইন ডিড ইউ ড্রিঙ্ক ইয়েস্টারডে, ঠিক আছে, সেই জন্য এটা ডিড হবে, কারণ সাবজেক্ট প্লাস V2 এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটাকে যদি আমরা ইন্টারোগেশনে নিয়ে আসি অক্সিলারি না থাকার কারণে ডিড, ঠিক আছে, সেই কারণে হাউ মেনি পেগস অফ ওয়াইন ডিড ইউ ড্রিঙ্ক ইয়েস্টারডে, অর্থাৎ অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে আসি, আই ওয়াজ ওয়াচিং টিভি, সেম আগের গুলো যেমন কন্টিনিউয়াস থাকে আমরা অ্যাপ্লাই করেছিলাম, ওই একই কনসেপ্ট কোয়েশ্চেন নাম্বার 1, 2 তে যেটা করলাম, when ড্যাশ ইন, when, তাহলে এখানে আমরা ওই একই অপশনে কেম ইন করব, কোয়েশ্চেন নাম্বার 1 and 2 তে যে কোয়েশ্চেনটা করলাম সেম কনসেপ্টেরই কোয়েশ্চেন,
শুধু অপশনসটা চেঞ্জ আছে। কেমন? নেক্সট কোয়েশ্চেন আছে সি কাট হার ফিঙ্গার। এখানে কাটটা হচ্ছে পাস্ট, কারণ এটা যদি প্রেজেন্ট হতো তাহলে কাটস হতো। সি কাট হার ফিঙ্গার হোয়াইল সি ড্যাশ ভেজিটেবল। এবার হোয়াইল কথাটা যখন থাকবে একটুখানি মনে রেখে দিও, হোয়াইল ফলোড বাই কন্টিনিউয়াস। তাহলে এখানে কন্টিনিউয়াস বলতে একটাই আছে, দ্যাট ইজ অপশন বি। অত মনে রাখার দরকার না, হোয়াইল থাকলে ফলোড বাই কন্টিনিউয়াস টেন্স, সো এখানে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অপশন বি। তাহলে সি কাট হার ফিঙ্গার হোয়াইল সি ওয়াজ কাটিং ভেজিটেবলস, যখন সে ভেজিটেবল কাটছিল। নেক্সট, সি স্টিল রিমেম্বার্স দ্য ডে when সি ফার্স্ট ড্যাশ টু চার্চ। তাহলে সে এখন মনে করতে পারে, তার অ্যাকশনটা এখনকার অ্যাকশনটা সে এখনো মনে করতে পারছে বলে এটা প্রেজেন্ট। সে স্টিল রিমেম্বার্স আছে, দেখো সে এখনো মনে করতে পারছে। কি মনে করতে পারছে? দ্য ডে, যখন সে ফার্স্ট চার্চে গিয়েছিল। তাহলে এটা পাস্ট অ্যাকশন, সে চার্চের অ্যাকশনটা আগে হয়ে গেছে, সে চার্চে গিয়েছিল সেই অ্যাকশনটা এখনো মনে করতে পারছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই জন্য একটা পাস্ট টেন্স ওয়েন্ট ইউজ করব। তাহলে সি স্টিল রিমেম্বার্স দ্য ডে when সি ওয়েন্ট ফার্স্ট টু দ্য চার্চ। সে কবে চার্চে প্রথম গিয়েছিল সেটা সে মনে রেখেছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের কোয়েশ্চেন। একটুখানি বলে রাখি, ফার্স্ট পারফেক্ট টেন্সে দুটো পাস্ট অ্যাকশন থাকে। একটা পাস্ট পারফেক্ট টেন্সে দুটো পাস্ট অ্যাকশন থাকবে। একটা হচ্ছে সাবজেক্ট হ্যাড V3, এই একটা পাস্ট অ্যাকশন, এটাকে বলবো আমরা ফার্স্ট অ্যাকশন। আর একটা যেটা আছে সাবজেক্ট প্লাস V2, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন। তাহলে একটা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কটা অ্যাকশন পাচ্ছি? দুটো অ্যাকশন পাচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, একটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন বা ল্যাটার অ্যাকশন। ফার্স্ট অ্যাকশন হচ্ছে সাবজেক্ট হ্যাড V3 ফর্মে, সেকেন্ড অ্যাকশন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 ফর্মে। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, এই সাবজেক্ট হ্যাড V3 মানে এটা হচ্ছে ক্লজ। ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব, এটাও একটা ক্লজ। তাহলে দুটো ক্লজকে কি করতে হবে? জয়েন করতে গেলে একটা কনজাংশনের দরকার হয়, সেটা বিফোর আফটার হতে পারে বা এনি WH ওয়ার্ড হতে পারে। কেমন? এবার আমাদের যেহেতু এখানে বিফোর দিয়ে আছে, তাহলে বিফোরের স্ট্রাকচারটা একটুখানি বলে নেই। সাবজেক্ট হ্যাড V3 বিফোর subject plus V2, subject plus V2 plus after subject had V3। এই হচ্ছে বিফোর আর আফটার স্ট্রাকচার। অ্যাট প্রেজেন্ট যে কোয়েশ্চেন্স গুলোকে দেওয়া হচ্ছে এর একটা অল্টারনেটিভ স্ট্রাকচার আছে এই দুটোরই। সেটা কি না, তুমি এই পার্টটাকে আগে রাখতে পারো, কমা দিয়ে এই পার্টটাকেও রাখা যায় সেম। অর্থাৎ বিফোর আই যে আনসারটা আসছে আমরা পরে, ঠিক আছে? তাহলে সাবজেক্ট হ্যাড V3 বিফোর সাবজেক্ট V2, এর অল্টারনেটিভ স্ট্রাকচারটা কি বললাম? বিফোর সাবজেক্ট V2 কমা দিয়ে সাবজেক্ট হ্যাড V3, এটাও সেম। আফটার সাবজেক্ট হ্যাড V3 এটাকে সেন্টেন্সের প্রথমে রাখা যায়, কমা দিয়ে সাবজেক্ট V2 এটাও রাখা যায়। এবার আমাদের কোয়েশ্চেনে কি আছে দেখি। তাহলে সাবজেক্ট হ্যাড V3 বিফোর সাবজেক্ট V2, সাবজেক্ট রয়েছে, তাহলে এখানে আমাকে V2 ফর্মটা বসাতে হবে। এখানে V2 ফর্ম হচ্ছে রিচের, V2 ফর্ম হচ্ছে রিচড, এটা হবে। এবার এর অল্টারনেটিভ যেটা বলছিলাম, তাহলে বিফোর আই রিচড দ্য স্টেশন কমা দ্য ট্রেন হ্যাড লেফট, এটাও বলতে পারি। বিফোর আই রিচড দ্য স্টেশন কমা দ্য ট্রেন হ্যাড লেফট, এটাও কারেক্ট। এই দুটোই বলা যায়। এবার দেখো একটুখানি বিষয় বলি যে বিফোর আফটার ছাড়াও আমরা অন্য WH ওয়ার্ডস ইউজ করে পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। আমাদের এই কনসেপ্ট থেকে বেরোতে হবে যে বিফোর আফটার ছাড়াও যে আমরা পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। যেমন ধরো যেখানেই দুটো দেখবে যে একটা অ্যাকশন আর্লিয়ার অ্যাকশন আছে, একটা লেটার অ্যাকশন আছে,
সেকেন্ডই পারফেক্ট টেন্স ইউজ করো এবং একটা কনজাংশন ইউজ করো। যেমন খুব সিম্পলি বলি, দেখো, হি said that he did it। দেখো, খেয়াল করে দেখো, হি said, সে বলেছিল, সেই কাজটা করেছিল, তাহলে তার তো কাজ করাই অ্যাকশনটা তো আগে হয়ে গেছে, তারপরে সে বলছে, তাহলে এখানে কনজাংশন দ্যাট আছে। দেখো, তাহলে কি করা উচিত? তাহলে এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন, সে বলছে পরে, তার আগে তো সে কাজটা করেছিল, তাহলে এটা ফার্স্ট অ্যাকশন, আর্লিয়ার অ্যাকশন। তাহলে এই অ্যাকশনটা হবে পারফেক্ট টেন্সে, অর্থাৎ হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট। কেমন? এটা হবে, এই সেন্টেন্সটা ভুল। আমরা যদি কেউ বলি হি সেড দ্যাট হি ডিড ইট, অ্যাবসলিউটলি রং। হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট, হি হ্যাড ডান ইট। তাহলে আমরা কি শিখলাম এখানে? একটা আমরা ছোটবেলা থেকে যে বিফোর আফটার দিয়ে শিখেছিলাম, বিফোর আফটার কনসেপ্টে বাইরে বেরিয়েও দেখো আমি দ্যাট দিয়ে একটা বললাম। দ্যাট ছাড়াও একটা আরেকটা বলা যায়, ঠিক আছে? কেউ জানতো না কখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, কেউ জানতো না কখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। তাহলে কেউ জানতো না, অ্যাক্সিডেন্ট আগে ঘটে গেছে, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড অকার্ড, তাহলে নো ওয়ান নিউ। এবার কনজাংশন একটা দ্যাট ইউজ করে দাও, তাহলে কেউই জানতো না যে কখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তাহলে নো ওয়ান নিউ দ্যাট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড অকার্ড। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে আসি। তাহলে কি পেলাম আমরা? শুধু বিফোর আফটার ছাড়াও আরো অন্যান্য ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়েও আমরা পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে, যে যেখানে বিফোর অ্যাকশন রয়েছে আর ল্যাটার অ্যাকশন রয়েছে, ঠিক আছে? বিফোর অ্যাকশনটা সবসময় সাবজেক্ট হ্যাড ভিটি ফর্মে লিখবো, ল্যাটার অ্যাকশনটা সবসময় সাবজেক্ট প্লাস ভি টু ফর্মে লিখবো, যেটাকে আমরা বলছি সেকেন্ড অ্যাকশন। এবার একটা কনজাংশন যেটা দেওয়া থাকবে সেই কনজাংশনটা পুট করে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে পারফেক্ট টেন্স। কেমন? নেক্সট, হ্যাড ইউ ওয়ার্ক হার্ড ইউ ড্যাশ পাস্ট। এটা যেটা কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, এগুলো এই দুটো স্ট্রাকচার হয়। এই হ্যাড ইউ ওয়ার্ক হার্ড, এটাকে আরেকটা অল্টারনেটিভ স্ট্রাকচারও লেখা যায়। তার আগে বলে নি, ইফ প্লাস সাবজেক্ট হ্যাড V3, এই স্ট্রাকচারটাও বলা যায়, অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, এই স্ট্রাকচারটা বলা যায়। দুটি সেম। একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা ইফ ইউজ না করি, ইফ ইউজ যদি আমরা না করি, তাহলে অক্সিলারিটা সাবজেক্টের আগে আসছে, আর যদি ইফ ইউজ করি তাহলে অক্সিলারিটা সাবজেক্টের পরে আসছে। এটাই ডিফারেন্স, দুটো মিনিংই সেম, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে ইউজ করা হয়? আমি যদি স্কুলের প্রিন্সিপাল হতাম, আমি যদি কলেজের প্রিন্সিপাল হতাম, তাহলে ছাত্রদের এমন দাবি মেনে নিতাম না। তাহলে এই যে কন্ডিশনাল সেন্টেন্সে সেক্ষেত্রে কি করতে হয় না, সবসময় এই স্ট্রাকচারটাকে মনে রেখে দিও। দেখো, আমি তোমাদেরকে তিনটে স্ট্রাকচার লিখেছি, ইফ সাবজেক্ট, এই স্ট্রাকচারটাকে জাস্ট ফলো করবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অথবা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা একটা হয়। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, বা এটাকে যদি ইফ ইউজ না করি, সবসময় মাথায় রাখবে, ইফ ইউজ না করলে অক্সিলারি সাবজেক্টের আগে আসবে। এবার এই তিনটে কখন ইউজ করা হয় না, প্রথম দেখো শেষে যেটা লিখলাম, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, এটা হচ্ছে অধিকার বা থাকা অর্থে, অর্থাৎ বাস্তবিক যা নেই এমন অধিকার বা থাকা যদি অর্থে হয়, তখন ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড।
ধরে বললাম আমার যদি একটা ভালো বন্ধু থাকতো, আমি সারা কলকাতা শহর ঘুরে বেড়াতাম পুজোর সময়, নেই, দুর্ভাগ্য, পারিনি। তাহলে এইরকম সেন্সে আমরা এটাকে ইউজ করতে পারবো, যদি আমার থাকতো। কেমন? নেক্সট আমি বলছি, এটা বাস্তবিক যা নয় এমন হওয়া যদি বোঝায়, ঠিক আছে, বাস্তবিক যদি নেই এমন হওয়া যদি বোঝায়, এটা হওয়া অর্থে বাস্তবিক যা নয় এমন হওয়া। কেমন? আমি যদি পাগল হতাম তাহলে বোর্ডে ভুলভাল বকতাম, এইরকম ব্যাপারটা। বাস্তবিক আমি নই মানে এরকম হতাম, ঠিক আছে। নেক্সট, এই হওয়া থাকা বাদ দিয়ে যেটা, সেটা হচ্ছে 1 নম্বর টেন্সের ইউজ, সেটা হচ্ছে এইটা। এবার দেখো এর সঙ্গে আমরা কি লিখবো, একটাই স্ট্রাকচার ফলো করবে, সেটা হচ্ছে সাবজেক্ট উড হ্যাভ V3। এবার দেখো যাই বলবে তার সঙ্গে সাবজেক্ট উড হ্যাভ V3 এই স্ট্রাকচারটা অ্যাড করে দেবে। ধর আমি বললাম আমার যদি ইফ আই হ্যাড দ্য ওয়েলথ অফ দ্য কিং, ইফ আই হ্যাড দ্য ওয়েলথ অফ দ্য কিং, আমার যদি রাজার মতো সম্পত্তি থাকতো, ইফ আই হ্যাড দ্য ওয়েলথ অফ দ্য কিং। দেখো ইফ আই হ্যাড দ্য ওয়েলথ অফ দ্য কিং, একটা কমা দেবে, তারপরে সাবজেক্ট উড হ্যাভ V3, অর্থাৎ সাবজেক্ট আই, এখানেও আই লিখবে, তাহলে আই উড হ্যাভ বট, I would have bought everything। কেমন? নেক্সট যেটা আছে দেখো, ইফ সাবজেক্ট ওয়্যার, ইফ আই ওয়্যার বার্ডস, তাই যদি ভাবি তোমাদের কনসেপ্টেই আসি, ইফ আই ওয়্যার বার্ডস আই উড হ্যাভ ফ্লোন, আমি উঠতে পারতাম। তাহলে ইফ আই were a bird I would have flown। এবার দেখো এই দুটো বাদ দিয়ে আমি যদি এই কলেজের প্রিন্সিপাল হতাম, তাহলে দেখো ইফ আই ওয়ার দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ, তাহলে এখানেও হওয়া অর্থে ইউজ করা হচ্ছে ইফ আই ওয়ার দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ, একই কনসেপ্ট। ইফ আই ওয়ার দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ I would have never accepted such demands of the students। তাহলে বাস্তবিক যা নয় এমন হওয়া বোঝালে ইফ সাবজেক্ট ওয়্যার। আর একটা জিনিস মনে রেখে দিও, যখনই আমরা ইফ ইউজ করব না অক্সিলারি সবসময় সাবজেক্টের আগে আসবে, অর্থাৎ ইফ আই ওয়্যার এটা বলাও যা, ওয়্যার আই এটা বলাও সেম, ইফ আই হ্যাড এটা বলাও যা, হ্যাড আই এটা বলাও সেম, ইফ আই হ্যাড দ্য ওয়েলথ এটা বলাও যা, হ্যাড আই দ্য ওয়েলথ এটা বলাও সেম। ইফ ইউজ না থাকলে অক্সিলারিটা সবসময় সাবজেক্টের আগে আসবে। এবার নেক্সট এই এক্সাম্পলটা বলছি দেখো, ইফ সাবজেক্ট, ধরো আমি বললাম তুমি যদি আমাকে একটা এসএমএস পাঠাতে, তুমি যদি আমাকে একটা এসএমএস পাঠাতে, দেখো এটা হওয়া অর্থেও বলছি না, থাকা অর্থেও বলছি না। তাহলে তুমি যদি পাঠাও, ইংলিশ হচ্ছে সেন্ড। তাহলে তুমি যদি পাঠাতে, তাহলে ইফ ইউ হ্যাড সেন্ট মি অ্যান এসএমএস, যদি একটা আমাকে এসএমএস পাঠাতে, অথবা হ্যাড ইউ সেন্ট, ইফ ইউজ না করলে হ্যাডটা আগে চলে আসছে, তাহলে হ্যাড ইউ সেন্ট মি অ্যান এসএমএস, তাহলে ইফ ইউ হ্যাড সেন্ট মি অ্যান এসএমএস হলো, বা হ্যাড ইউ সেন্ট এটা বললেও সেম। তারপরে সেম স্ট্রাকচারটা শুধু বসিয়ে দেবো, সাবজেক্ট উড হ্যাভ V3, তাহলে সাবজেক্ট হচ্ছে আই উড হ্যাভ রিসিভড ইউ
at the airport, তোমাকে আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করতাম, এসএমএস পাঠাওনি আর রিসিভ করাও হয়নি, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে কি পেলাম? ইফ সাবজেক্ট হ্যাড ভিটি, তার সঙ্গে সাবজেক্ট উড হ্যাভ ভিট্রি। এবার দেখে নিই, উড আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কেমন? এবার একটু নোট করে দিই ছোট্ট করে, সেটা হচ্ছে এই স্ট্রাকচারের ক্ষেত্রে এটাও অনেক সময় আমরা ইউজ করি। ইফ সাবজেক্ট ওয়্যার, তার সঙ্গে সাবজেক্ট উড বি ওয়ান, অর্থাৎ ইফ আই ওয়্যার এ ডক্টর, I would help the poor, এইটা কেমন? বেস্ট। নেক্সট কোয়েশ্চেনে আসছি। সিম্পলি মনে রাখো, অত শুন এটা থাকলেই একদম সিম্পল ফিউচার টেন্স। শুন কথাটা থাকা মানে একদম সিম্পল প্রেজেন্ট টেন্স। শুন আর প্রেজেন্টলি, এই দুটোকে মনে রাখো। শুন আর প্রেজেন্টলি, এই দুটো থাকা মানেই একদম সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট শ্যাল উইল প্লাস V1। তাহলে শুন আছে মানে দেখো কোন অপশনটা হবে? অপশন সি। তাহলে উই হোপ দ্যাট পাপা উইল কাম সুন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, নীলম ইজ লার্নিং, কি শিখছে? হাউ টু টাইপ। এটা খুব সোজা, কারণ হাউ এর পরে টাইপিং হবে না, ঠিক আছে? কারণ লার্ন ভার্বের পরে ভার্ব আইএনজি বসে না, সেই কারণে টাইপিং হবে না, শুধু টাইপ হবে না, টু টাইপ হবে। তাহলে নীলম ইজ লার্নিং হাউ টু টাইপ। নেক্সট, সামওয়ান ড্যাশ অ্যাওয়ে মাই বাইক উইদিন অ্যান আওয়ার। সামওয়ান হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? যদি আমরা টেক্সট অপশনটাকে চুজ করি, সেটা টেক্সট অপশনটাকে যদি আমরা চুজ করি, তাহলে মনে হয় সামওয়ান সবসময় আমার বাইকটা নিয়ে যায়, একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যে পড়ে যায়, সেই কারণে টেক্সটটাকে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? সামওয়ান ড্যাশ অ্যাওয়ে মাই বাইক উইদিন অ্যান, যেহেতু 1 ঘন্টার মধ্যে বলছে, তাহলে এটা আমরা পাস্ট ইউজ করতে পারবো না, এটাও পাস্টের কনসেপ্ট। তাহলে একমাত্র অপশন পড়ে হলো অপশন সি, অর্থাৎ সামওয়ান হ্যাজ টেকেন অ্যাওয়ে মাই বাইক উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে নিয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, there are no taxis available because taxi drivers dash on strike, ঠিক আছে? টেন্সটা খেয়াল করে দেখ, কোন টেন্স? আর সিম্পলি বোঝা যাচ্ছে there are no taxis, এখনো কোনো ট্যাক্সিস নেই, কারণ কি? অ্যাভেলেবল নেই, বিকজ তারা এখনো স্ট্রাইক চালিয়ে যাচ্ছে। গো অন স্ট্রাইক, গো অন মানে হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে? গো অন মানে হচ্ছে কন্টিনিউ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, হি ড্যাশ সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট উইক। এবার বলি, এই সিন্স প্রসঙ্গে একটুখানি বলি। সিন্স এর কি কি ফাংশন একটুখানি বলে নিই। সিন্স কনজাংশন হয়, কখন কনজাংশন হয়? সেটা বিকজ অর্থে ইউজ করা হয়, এটা একটা হয়। সিন্স কনজাংশন হয় টাইম কনজাংশন, এটা একটা হয়। সিন্স যখন টাইম কনজাংশন হয়,
তখন তার সেন্টেন্স স্ট্রাকচারটাও একটু ডিফারেন্ট হয়। সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস সিন্স প্লাস সাবজেক্ট V2। তুমি এই পার্টটাকে আগে রেখেও সেন্টেন্সটা লিখতে পারো, সিন্স সাবজেক্ট V2 কমা সাবজেক্ট হ্যাজ আ V3। কেমন? এটা হচ্ছে একটা সিন্স কনজাংশন হিসেবে ইউজ করলে একটা বিকজ বা অ্যাজ অর্থে ইউজ করা যায়। আর টাইম সিন্সকে যদি টাইম কনজাংশন হয় তখন আগে বসে পারফেক্ট টেন্স, মাঝখানে হয় সিন্স, তারপর হয় সিম্পল পাস্ট। এবার প্রতি কটার এক্সাম্পল দিচ্ছি। সিন্স উই অ্যারাইভড লেট, সিন্স উই অ্যারাইভড লেট, দেখো এখানে সিন্স মানে টাইম বোঝাচ্ছে না, সিন্স মানে বিকজ বোঝাচ্ছে। তাহলে সিন্স উই অ্যারাইভড লেট উই মিসড দ্য ফার্স্ট সিন, আমরা প্রথম সিনটাকে মিসড করেছিলাম। হি হ্যাজ নট বিন, নেক্সট এক্সাম্পল, হি হ্যাজ নট বিন এবল টু ফাইন্ড আ জব, হি হ্যাজ নট বিন এবল টু ফাইন্ড আ জব সিন্স হি গ্রাজুয়েটেড। তাহলে এটা হলো টাইম কনজাংশনের ক্ষেত্রে। কেমন? আর একটা সিন্সকে ইউজ করি আমরা প্রেপোজিশন হিসাবে, যেটা ফলোড বাই নাউন থাকে যখন। এই আমরা যে টেন্সে যে সিন্সটা ইউজ করি সেটা হচ্ছে এই সিন্স, যাকে বাংলায় বলি থেকে। ঠিক আছে? আবার ফ্রম মানেও আমরা বলি থেকে, সিন্স আর ফ্রম এটাও বলি থেকে। ঠিক আছে? তাহলে ফ্রমটা হচ্ছে নন পারফেক্ট টেন্সে ইউজ করা হয় আর সিন্সকে ইউজ করে পারফেক্ট টেন্সে। এটা হচ্ছে পার্থক্যটা মনে রাখবে। সিন্স পারফেক্ট টেন্সে ইউজ হয়, ফ্রম হয় নন পারফেক্ট টেন্স, মানে যেখানে হ্যাজ এর ইউজ থাকে না, হ্যাজ আ V3 এর ইউজ থাকে না। তাহলে এবার বলি সিন্স থাকা মানেই টেন্সটা ডেফিনেটলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসবো। দেখো তাহলে হি ড্যাশ সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট উইক, এখানে সিন্স মানে হচ্ছে থেকে, যেহেতু এটা পারফেক্ট টেন্স আছে সেই জন্য এটা সিন্স হবে। আর সিন্স সবসময় ইউজ করা হয় পারফেক্ট টেন্সে। দেখো এখানে পারফেক্ট টেন্স হ্যাজ বিন সাফারিং, কারণ হ্যাজ সাফারিং হয় না কখনো। ঠিক আছে? হ্যাজ বিন সাফারিং, তাহলে সিন্সকে কোথায় ইউজ করলাম? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে? ফর কেও ইউজ করা এরকম, ফর এ লং টাইম, ফর লং, থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দ্য ডে, থ্রু আউট দ্য নাইট, থ্রু আউট দ্য মর্নিং। ঠিক আছে? ওভার দ্য ইয়ার্স, এইগুলো সবই থাকা মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কেমন? তাহলে এখানে আনসারটা হচ্ছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার লাস্ট উইক। ঠিক আছে? থ্যাংক ইউ very much. Stay with us. Please follow and like us.